শনিদেবের মন্দিরের চতুর্পাশে একদল হনুমান। এমন দৃশ্য দেখেছেন কখনো? আপনি কি জানেন শনিদেব এবং হনুমানজির মধ্যে একটি ঐশ্বরিক সম্পর্ক রয়েছে? সূর্য দেবতা এবং ছায়ার পুত্র হলেন শনিদেব এবং তিনি হিন্দু জ্যোতিষশাস্ত্রে নবগ্রহের একজন। একবার রাবণকে তার জ্যোতিষী বলেছিলেন যে তার রাশিফল তাকে ভালোভাবে সমর্থন করছে না এবং শনি গ্রহই সম্পূর্ণ বিশৃঙ্খলা সৃষ্টি করছে তার রাশিচক্রে। এই শুনে রাবণ তৎক্ষণাৎ ইন্দ্রলোকে চলে যান এবং শনিকে বন্দি করে রাখেন এবং তার দুই হাত দড়ি দিয়ে বেঁধে কয়েক বছর ধরে দাঁড় করিয়ে রাখেন। এমন সময় ভগবান হনুমান সীতা মায়ের খোঁজে লঙ্কায় আসেন। তিনি শনিকে বন্দি অবস্থায় বাঁধা দেখতে পান। জিজ্ঞাসাবাদের পর তিনি পুরো ঘটনাটি জানতে পারেন এবং শীঘ্রই তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। পরে যখন ভগবান হনুমান পুরো লঙ্কা আগুনে পুড়িয়ে দিল, তখন সে শনির কাছে এসে দড়ি খুলতে শুরু করলো। তারপর সেখানকার রক্ষীরা তাকে দেখতে পেয়ে তাদেরকে ধরতে দৌড় দিল। ভগবান হনুমান ক্লান্ত শনিদেবকে তুলে নিলেন এবং তার সমস্ত শক্তি দিয়ে উত্তরের দিকে বাতাসে ছুঁড়ে মারলেন। এরপর তিনি দীর্ঘক্ষণ আকাশে উড়ে বেড়ালেন এবং শেষ পর্যন্ত এক পাথুরে পাহাড়ের মাঝখানে গিয়ে পৌঁছালেন। সেই পাহাড়ের পাদদেশে ঋষিদের একটি আশ্রম স্থাপিত হয়েছিল, যারা শনিকে অবতরণ করতে দেখেছিলেন। তারা তাকে বাঁচাতে ছুটে গিয়ে তাকে প্রায় প্রাণহীন অবস্থায় দেখতে পান। তারা তাকে তাদের আশ্রমে নিয়ে গিয়ে তেল দিয়ে স্নান করান এবং কয়েক বছর ধরে নিয়মিত মালিশ করেন। আজ সেই স্থানে সারা বিশ্বের মানুষ শনিদেবের আশীর্বাদ নিতে আসেন, যার জীবন ভগবান হনুমান রক্ষা করেছিলেন এবং সেই কারণেই তাকে সর্বদা তেলে ভিজিয়ে রাখা হয়। শনিদেব হনুমানজির ভক্ত এবং হনুমানজি শনির প্রতিকূল প্রভাব থেকে রক্ষা করেন। শনি গ্রহকে শ্রমের ফল এবং কঠোর বিচারক হিসেবেও বিবেচনা করা হয়, যা মানুষের জীবনে নানান সমস্যা সৃষ্টি করতে পারে। তবে যারা হনুমানজির পূজা করে তাদের শনির প্রতিকূল প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। এই সম্পর্কটির একটি উল্লেখযোগ্য কারণ হলো হনুমানজির শনিদেবকে তেল মালিশ করার সেই ঘটনাটি। শনিদেব যখন মারাত্মক যন্ত্রণায় ছিলেন, তখন হনুমানজি তাকে তেল মালিশ করে তার কষ্ট লাঘব করে দেন। এই ঘটনার জন্য শনিদেব হনুমানজির প্রতি কৃতজ্ঞ ছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যারা হনুমানজির পূজা করবে তাদের শনির প্রতিকূল প্রভাব থেকে রক্ষা করা হবে। অন্যদিকে হনুমানজিকেও শিবের অবতার বা রুদ্রের অবতার হিসেবে বিবেচনা করা হয়। শনিদেবও শিবের সঙ্গে সম্পর্কিত, তাই এই সম্পর্কের মধ্যে একটি আধ্যাত্মিক সংযোগও বিদ্যমান। সুতরাং শনি ও হনুমানজির মধ্যে একটি ঐশ্বরিক, ভক্তিমূলক ও প্রতিরক্ষামূলক সম্পর্ক রয়েছে। শনির খারাপ প্রভাব থেকে বাঁচতে হনুমানজির পুজো করা হয় এবং শনিদেব হনুমানজির ভক্ত হিসেবেই পরিচিত।